আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান যিনারা দেখছেন তেনাদেরকে সাদি টিভির পক্ষ থেকে জানাই আহলান সাহলান মুবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমার বিষয় হলো দাওয়াত। আর দাওয়া দা ধাতু থেকে নেওয়া হয়েছে, যার আবিধানিক অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ করা। ইংরেজিতে বলা হয় কল বা ইনভাইট। প্রিয় দর্শক, এই দাওয়াত আমরা দুই ভাবে পেয়ে থাকি। একটি দাওয়াত হিজবুল্লাহ, আল্লাহ পাকের পক্ষে থেকে ওলামে হজরতের কাছ থেকে দাওয়াত পাওয়া যায়। অপরদিকে হিজবুশ শয়তান, শয়তানের পথ মত অনুসারীদের পক্ষ থেকে দাওয়াত পাওয়া যায়। এখন দুইটি হচ্ছে দাওয়াত। এই দুইটা দাওয়াতের মধ্যে থেকে একটি দাওয়াত মুসলিম উম্মাকে তথা পৃথিবীর সমস্ত মানুষকে বেছে নিতে হবে, যে দাওয়াতের মাঝখান দিয়ে, যে দাওয়াত গ্রহণ করলে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি পাওয়া যাবে। সেই দাওয়াতটি গ্রহণ করে সেই দাওয়াতটি বুঝে বাস্তব জীবনে আমল করতে পারলেই মানব জীবনের সফলতা আসা সম্ভব। প্রিয় দর্শক, আসুন আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত, সেই দাওয়াতটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ এইটা, এই সার্বভৌমত্ব কারোর না, এই সার্বভৌমত্বর মালিক কেউ না, সার্বভৌমত্বর হুকুমদাতাও কেউ না, সার্বভৌমত্বর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটাকে গ্রহণ করে নিয়ে, এইটাকে বিশ্বাস করে নিয়ে, এটার উপরে বিশ্বাস স্থাপন করে বাস্তব জীবনে আমল করে ইহ জগৎ যারা ত্যাগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি হচ্ছে এটা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইয়াগফির লাকুম, আমি বান্দাকে ক্ষমা করে দিব, জুনুবাকুম, বান্দার অপরাধ সমূহকে ক্ষমা করব, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। প্রিয় দর্শক, যারা আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করে নেবে, ওলামায়ে হযরতের দাওয়াত গ্রহণ করবে, ওলামায়ে হযরত তিনারা জীবন জিন্দিগিতে তিনাদের নিজ থেকে কোনো দাওয়াত দেননি। ওলামায়ে হযরত ওই দাওয়াত দিয়েছেন নবী আলাইহিস সালামরা যে দাওয়াত দিয়েছেন। স্পষ্ট হয়ে গেল, নবী আলাইহিস সালামের দাওয়াত, সেই দাওয়াতের প্রতিনিধিত্ব করে ওলামায়ে হযরত। ওলামায়ে হযরতের দাওয়াত গ্রহণ করা প্রত্যেক মুসলিম উম্মার প্রতি জরুরি। অপরদিকে আরেকটা দাওয়াত হচ্ছে এইটা, যে দাওয়াতটা আমরা বাংলাদেশে অহরহ পেয়ে থাকি। একটা দাওয়াত দেয়, সেই দাওয়াতটা হচ্ছে সমাজতন্ত্রের লোকেরা দাওয়াত দেয়, কমিউনিজম লোকেরা দাওয়াত দেয়, ন্যাশনালিজমের লোকেরা দাওয়াত দেয়, গণতন্ত্রের লোকেরা দাওয়াত দেয়, এরপরে পীর পূজারী, কবর পূজারী ইত্যাদি ইত্যাদি লোকেরা আমাদেরকে দাওয়াত দেয়। এই সমস্ত দাওয়াতগুলি হিজবুশ শয়তান, শয়তানের দাওয়াত। এই দাওয়াত যারা গ্রহণ করবে তারা প্রকাশ্যই মুশরিক হয়ে যাবে। কেননা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সব তন্ত্র মন্ত্রের একটি কথার পরে তারা একমত হয়েছে, সার্বভৌমত্ব ক্ষমতার উৎস, সকল সার্বভৌমত্ব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই কথাটাই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের এই আয়াতের সাথে তাদের সাংঘর্ষিক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যেখানে বলা হয়েছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাষ্ট্র ক্ষমতার জন্য, সমাজের প্রভাবশালী প্রতিপত্তি হওয়ার জন্য আজকে মানুষ হিজবুশ শয়তান,
শয়তানের পথকে গ্রহণ করেছে। শয়তানের পথ গ্রহণ করে আজকে মানুষ এই কথাটি বলছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দুইটি গুনাহ হয়ে গেছে। এক নম্বর, সে শিরক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অপর দিকে তিনি কবিরা গুনাহ করেছেন এবং এই পথে মানুষকে যে আহ্বান করছে, ডাকছে, সমস্ত মানুষকে মুশরিক এবং কাফের বানানোর দিকে মানুষকে ডাকা হচ্ছে। তাই আসুন আমরা স্পষ্ট হয়ে যাই, আমরা ক্লিয়ার হয়ে যাই, আমাদের ইহজগৎ ত্যাগ করা লাগবে। সামনে দুইটা পথ, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শয়তান। আজকে এই সাদি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, দর্শক শ্রোতা, আপনি এখন কোন পথ গ্রহণ করবেন? যদি হিজবুল্লাহ আল্লাহর দ্বীন, আল্লাহর পথকে অনুসরণ করেন, আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত যে পথ আমরা পেয়েছি সেইটা যদি গ্রহণ করেন, ইহকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান, ইজ্জত, মান, মর্যাদা বৃদ্ধি করবেন। এরপরে আযাবে জাহান্নাম থেকে আল্লাহ পাক রক্ষা করবেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সব জায়গায় আমরা আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর সম্মানিত বান্দা হয়ে আল্লাহর সামনে উঠে দাঁড়াতে পারবো। কাজে আসুন, আর নাই শিরকিয়াত, আর নাই মুশরিক, আর নাই ন্যাশনালিজম, আর নাই কমিউনিজম। এবার একটি কথার পরে একমত হতে হবে। সেই কথাটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।